আপনাদের জীবনে আর আগে বাড়বে না। ভাই আসল বুজুর্গ দোস্ত, আল্লাহ দালাইল নবুওয়াত কিতাবের মধ্যে লিখছেন, ভাই দাদা কি লিখছেন বাবা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা। এবার ওই কথাগুলি নিয়ে, যে কথাগুলি হালিমা বলেছেন সবগুলিকে গচ্ছিত করে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পুটলি লাই বাবা ব্রেনে সেভ করে দিলেন, সেভ করে নিয়ে যাওয়ার পরে শুনিয়ে দিলেন কি কি বলেছেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, তোমার ভাতিজা কেমন আছে? বা খায়ের, ভালো আছে। কত বড় হয়েছে? তো বললো, হালিমা বলেছে আপনার ভাতিজা, আপনার পোতা, অন্য বাচ্চা 1 মাসে 1 দিনে যত বড় হয়, আর আপনার এই ছেলে 1 সপ্তাহে যত ছেলে বড় হয়, আপনার পোতা 1 দিনে বড় হয়। আপনার পোতা 1 মাসে যত বড় হয়, অন্য বাচ্চা 1 বছরে তত বড় হয়। অর্থাৎ অন্য বাচ্চা 1 বছরে যত বড় হয়, আমার মুস্তাফা 1 মাসে তত বড় হয়। সুবহানাল্লাহ। হাজারো মানুষ দাঁড়িয়ে থাকে, আমার নবী যদি দাঁড়িয়ে যায়, বাবা গো সাহাবাগণ আমার নবীকে পিছন থেকে চিনে যেত, যে আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে রয়েছে। আগে থেকে চিনে যেত আমার নবী দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু অসুবিধা কারোর হতো না, নবীকে আল্লাহ সবার থেকে বাড়িয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিমে যে পাথর রাখা আছে বাবা, ওই পাথরের কাবা শরীফ যখন আপনারই করা হয়েছিল, ইমাম সাহেব ওই পাথরের চাপ দিয়ে আপনার কাবার উপর মানে আল্লাহ তাআলা ওটাকে আপনার সিঁড়ি বানিয়ে দিয়েছিল। যেমন যতটা দরকার ততটা আপনার ওই পাথরটা বড় হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাবা শরীফের আপনার কাজ সম্পূর্ণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। মজ্জা এই কাবা শরীফ আপনার আলোচনা আছে, ইনশাআল্লাহ তাআলা শুনতে পাবেন। বেরাদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সব কথাগুলি আমি শুনিয়ে দিলাম। বলল, আর কিছু বলো? বলল, আপনার ভাতিজা বড় চমৎকার, আপনার ভাতিজার বড় মান, বড় সম্মান, আপনার ভাতিজা এর ঘর ঘটে হালিমা নিযুক্ত হয়, আমার ঘরে রয়েছে বরকত, মহব্বত। আপনার ভাতিজার কারণে আমার বাড়ি খারাপ হয়েছে সোনার ঘর। সুবহানাল্লাহ। আর কি বলেছে? বলেছে আপনার ভাতিজার খেয়াল না করে আকাশের চাঁদ, ওই আকাশের চাঁদ ওই কেমন চাঁদ। আপনার ভাতিজার একটা কথা বলেছে হালিমা, ওই কি কথা বলেছে? বলেছে, আমি যখন কাঁদি, হযরত আব্বাস একটা হাদিস বর্ণনা করেছেন, ওই হাদিসটা বলছি। নবীজিকে হযরত আব্বাস একদিন দেখছেন, তাকাচ্ছেন তিরকি চোখে, বারবার দেখছেন। তখন নবী বলছেন, চাচা কি দেখছেন? জিজ্ঞেস করে, কি দেখছেন? বলে, হুজুর আপনাকে দেখছি। একদিন দেখেছিলাম আপনাকে হালিমার ঘরে। সে সময় আপনি 40 দিনে ছিলেন। 40 দিনের আপনি নবী। ওই 40 দিনের সময়কালে আমার মনটা আজ গায়ে। হুজুর একটু বলবেন সে ব্যাপারটা কি ছিল? হালিমা বলেছে, কি বলেছে? আপনার আকাশের চাঁদ নাকি ভালো না, তবে হুজুর আপনি আকাশের চাঁদের সাথে কথা বলতেন। হ্যাঁ বলতেন। কি কথা বলতেন? বলে, চাঁদের সাথে কথা বলা, চাঁদ আমার সাথে কথা বলতো। আমি যখন জানতাম চাঁদ আমাকে চুপাইতো। সুবহানাল্লাহ। কি বলে চুপাইতো? বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, ইয়া নবী আল্লাহ আপনি কাঁদবেন না। বলে, আপনি কাঁদতেন কেন? বলে, আমি এই জন্য কাঁদতাম, আমি যখন আকাশের দিকে চলো এই লোকটাকে লড়াইতাম, আমার মহান আমার লোকটাকে বাইরে দিত। আচ্ছা কষ্ট হবে না বাইরে দিলে? কষ্ট হবে। আমার মা হালিমা আমার এই অগ্নিটাকে বেঁধে দিত, আমি কষ্ট পেতাম, আমি দুঃখ পেতাম, আমি বেদনা পেতাম। এই জন্য আমি একটু কাঁদা কাঁদা ভাব হয়ে দেয়। ওই আকাশের চাঁদ আমাকে বলতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চোখের পানি ফেলবেন না, আপনি চোখের পানি ফেলবেন না। আমার চোখের পানি পড়ে গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ তাআলা এই জমিনের ঘাস ফসল বন্ধ করে দেবে, ফসলের আয় উন্নতি কমিয়ে দেবে, ফসল কমজোর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না। বেরাদার, আমার নবী
বলছেন আমি উম্মতের দিকে লক্ষ্য করে সেদিকে চোখের পানি বন্ধ করে দিয়েছি। আমি যে উম্মতের দরদে নবী, আমি যে উম্মতের দরদে নবী, এই জন্য আমি চোখের পানি বন্ধ করে দিয়েছি। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, বুজুর্গ দোস্ত, হযরত আব্বাস একবার মাথায় হাত মারছেন। আশ্চর্য কথা, সে সময়কালের কথা নবী বলছে। যারা এর থেকে তাজ্জব আছে, যেরকম সুবহানাল্লাহ, এর থেকে তাজ্জব কথা আছে। কি কথা রয়েছে? ও চাচা গো, আমার মাহারাবা যখন আমার এই হাতটা বেঁধে দিতে, আমি আকাশের চাঁদকে বলতাম চাঁদের একটা বাধা যাতে কি হল আর একটা রয়েছে, সুবহানাল্লাহ, দ্বিতীয়টা তুলে দিতে, আবার দ্বিতীয়টা লড়তে থাকতো। যেদিকে বাবা উঙ্গলিটা যেত চাঁদ বলে সেই দিকে যেত। বেরাতে বসলাম আমার সরকারে আলা হাতরাম আজীবন মর্তবের মাসুর মোহাম্মদ ফজল করিম আলাইহির রহমান বলেছেন, কি বলেছেন? বলেছেন না, তোর নজদিকে শুনলে কানে না, কানে না, তোর নজদিকে শুনলে ওয়ালে হোকা, আর কানে লালে গানা আমার পেলা খোশালে। সমাজ বুজুর্গ দোস্তরা, আমার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এই উঙ্গলিটা তুলে দিয়েছেন আকাশের দিকে। বাবা এবার যখন বাবা লড়ে তো চাঁদটাও লড়তে থাকে। বেরাদার ওই চাঁদকে বারবার যারা খেলা করতে থাকে, তো হালেমা দেখে কি ব্যাপার, আমার বেটার একটা হাত বেঁধে দিয়েছি, লোকগুলিকে বেঁধে দিয়েছে, দিয়ে এটা কেন লড়ছে, এইটা কেউ বেঁধে দিলে আচ্ছা মনে আনন্দ হবে না, চোখে কান্না হবে, কান্না হবে, তো নবী কাঁদো কাঁদো ভাব হলেন। বিবি হালেমা নবী যখন লোকটা বেঁধে যে কাঁদো কাঁদো ভাব হলো, সূর্য বলল ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। চন্দ্র সূর্য আফতাব মহাতাব তারা বলতে আরম্ভ করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি চোখের পানি ফেলিয়েন না, এক বিন্দু পানি যদি আপনার জমিনে পড়ে যায় আল্লাহ জমিনকে কালা করে দেবে, কিয়ামত পর্যন্ত আর কোন জিনিস হইবে না। তাই আমি নবী বন্ধ করে দিলাম উম্মতের জন্য, যেরকম সুবহানাল্লাহ, চোখের পানি ফেললাম না। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, হযরত আব্বাস মাথায় হাত দিলেন। বেরাদার আমার নবী বলেছেন চাচা রে, এর থেকে আপনাকে আশ্চর্য কথা শোনাবো। বলে কি? বলে চন্দ্র সূর্য আল্লাহকে সাজদা দেয়, তার তাসবিহ আমি নবী মায়ের পেট থেকে শুনেছি, যেরকম সুবহানাল্লাহ। আর কি আবার মাথায় হাত দিলে বলে চাচা আল্লাহর আরশকে যারা ধরে আছে সেই ফারেশতাদের টোটাল আমি নবী জানি, যেরকম সুবহানাল্লাহ। সেই ফারেশতারা যে দেহতে পাক করে আমি উম্মতে মুহাম্মাদির জন্য, অর্থাৎ আমার উম্মতের জন্য আমি স্পেশাল লিস্ট রেখেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ফিল আউয়ালাইন ওয়াল আখিরাইন। এই দরুদ পাক যারা পড়বে বাবা শায়েখ লিখেছেন কিতাবে, তাদের মধ্যে বেরাদার ইসলাম ওয়াজ্জাস সামাই ওই ফারিস্তারা কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর আরশ বাড়িকে যারা উঠিয়ে রেখেছে, আমার উম্মতের নেকি আল্লাহ তাআলা একবার ওই দরুদ পড়লে দিবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে কত ফাজিলাত আল্লাহ দান করেছেন। বেরাদার ইসলাম আমাদের কোনো গুরুত্বই নাই দরদের দিকে, এবং মহব্বতের দরদ বলতে আল্লাহুম্মা সাল্লি বলা যাবে সুবহানাল্লাহ।